এখানে আমারও কিছু বলার আছে। যারা বলছে যে তিনটে বাচ্চাকে মানে তিনটে ছেলে মেয়েকে যাতে ছেড়ে দেওয়া হোক, তাদের মতো করে তারা বাঁচুক, আর তিনটে ছেলে মেয়েই যেন সুস্থ থাকে, সেটার ব্যবস্থাই তো করা হচ্ছে। এখন যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো আগের বারের মতো হবে, আগের বারে বউ থাকতে ওটার সাথেও অমনি করবে, তারপরে এই বউ চলে যাবে, এটাই চাইছো তো তোমরা? এটা বলতে পারছো না ঈশানীকে, ঈশানী তোর দিনটা এখনো ভালো আছে, সামনের দিকে এগো, 11 মাসের হিসাব চা। এসব কথাবার্তা কেন বলা হচ্ছে আমি তো এটাই বুঝে পাচ্ছি না। আজকে সমস্যার সৃষ্টিটা কেন হচ্ছে? আজকে যখন যে লাইভটা ফার্স্ট করা হয়েছিল এই কারণেই করা হয়েছিল, ভাইকে প্লাস পালবাড়ির মেয়েকে ঝিমিকে বলা মানে বোঝাবার জন্য যে আমরা তোর প্রত্যেকটা মানুষ আছি, তোর পাশে প্রত্যেকটা মানুষ আছি। যেখানে গাড়িটা স্টার্ট নিতে নিতে আটকে গেছিলো মাঝ রাস্তায়, সেখানে সবাই মিলে ধাক্কা দিয়ে ঠেলে যাতে আরও পথটা এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করছি। এই জায়গায় যদি যে আমার শত্রু হবে, যারা সবাইকে বলছি এখানে যে আমার শত্রু হবে, তারাও যদি এই কাজে হাত লাগায়, তারাও আমাদের কাছে এখন মিত্র, আর আমরা সবাই মিলে এই কাজটা করব। একটা জীবন মরণের প্রশ্ন চলে আসছে সবার জীবনে, এই ঈশানী এই করছে, কদিন বাদে পালবাড়ির মেয়ে ওই করছে, ভাই বলছে আমি বাঁচবো না, এগুলো তো চলতে পারে না। তোমরা বলছো তিনটে ছেলে মেয়েকে নিজের মতো করে ছেড়ে দিতে, কি করে ছেড়ে দেওয়া যায়? কি করে দিনের পর দিন তো এরকম ছেড়ে দিয়েই তো আজকে এই অবস্থাটা হয়েছে। আজকে সংসারের সমস্যাটা এই কারণে হয়েছে। আজকে এই বিষয়টাতে আমরা কেউ কাউকে কন্টেন্ট বানিয়ে নিয়েছিলাম, ও তখন আমরা ভাবিনি যে কচি বাচ্চারা, না এদেরকে নিয়ে কন্টেন্ট বানাবো না, এরা বাচ্চা, তখন ভাবিনি। আজ ভাবছি এরা বাচ্চা নয়, এরা বাচ্চা নয়, ঠিক আছে? একটা কথা বলতে গেলে অনেক বাজে ভাষা হয়ে যাবে, থাক আমি এটা বলছি না, ছেড়ে দিলাম এই টপিকটা। কিন্তু তোমরা বলছো যে না ঈশানীকে এবং ঝিমিকে এবং পালবাড়ির ভাইকে এরা দুজনাই যাতে শান্তি থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। কোথাও তো দেখছি না সেই ব্যবস্থা করা হচ্ছে, কোথাও তো আমি দেখলাম না ঈশানীকে বলতে, মানে ওই যে যারা বলছো তাদেরকে আমি বলতে দেখলাম না যে না রে ঈশানী তুই এই সংসারটা থেকে সরে যা, ওরা সংসার করুক। ভাই বলছে আমি এখনো ভালোবাসি বউ থাকতে, যতই ঝিমি আমাদেরকে উল্টোপাল্টা বলুক আমরা কোনো দিকে তাকাবো না। এখানে পালবাড়ির কাকিমা বা ঝিমি এইটা নিয়ে কথা নয়, এখানে সমস্যা হচ্ছে অনেক কিছু। এই সমস্যার সমাধান করতে হবে সবাইকে মিলে, কারণ দিনের পর দিন এটা চলতে থাকবে, আর দিনের পর দিন এরা কালকে ও অমনি করছে, ভাই দুদিন বাদে অমনি করবে। সেখান থেকে যদি কারো জীবন মরণের প্রশ্ন আসে তখন তোমরা কি বলবে? তখন তোমাদের বলার কিছু থাকবে না। আমি লাইভে তো আসবই, বাট আমি ভিডিও করে বললাম, কারণ ওখানে তখন এত কথা বলা যায় না, সবাইকে বলে দেওয়ার সুযোগ করে দিতে হয়। আমি বকবক করবো সেটা তো হয় না, তো সবাই ওখানে বলার মতো বলবে, আজকে সবাই বলবে, সবারই বক্তব্য রাখবে, তাতে যে উঠবে তাকেই উঠাবো, বক্তব্য অবশ্যই রাখবে। কিন্তু একটা কথা বলছি, এই যে কথাটা বলা হচ্ছে তাদেরকে তাদের মতো ছেড়ে দিক, এইটা মেনে নিতে আমি পারছি না। ছেড়ে তো দেওয়া যাবেই না, কি করে ছেড়ে দেওয়া যাবে? যেখানে আরও একটা কথা, তোমরা কি কেউ ভেবেছো তাদের গার্জেনটাকে, ঈশানীর গার্জেনকে, ঈশানীর গার্জেন মা বাবা, তাদের কাছে কোনো পারমিশন নিয়েছো তোমরা? ও অ্যাডাল্ট হয়ে গেছে বলে তোমরাই নিজেরাই এমনি করছো, যেখানে ওর মা বাবাও চাই না, যে ওই ছেলেকে মেনে নিতে, বা আমার মেয়ে এটা করুক, ওর মেয়ের বেয়াদবও পছন্দ করে না ওনারা, তো তখন কেন তোমরা নিজেরা বলছো ছেড়ে দাও ওদের মতো, ওরা অমনি করুক, ওরা কি করবে, ওরা বুঝে নেবে ও তার মানে একটা মেয়ের জীবন চাইছো এরকম করে শেষ হয়ে যাক, যে মেয়েটা কিনা সত্যি ভালোবাসে। এত কাণ্ডর পরেও আমরা যদি হতাম ওই জায়গায়, যদি আমরা হতাম, আমার স্বামী অন্য মহিলার সাথে ফষ্টি নষ্টি করছে, তারপরেও তার সাথে যে সংসার করবো আমরা করতে পারতাম না? আমরা কি পারতাম করতে? তোমরা বলো তো, আমরা পারতাম না। কিন্তু সেই মেয়েটা করছে, সেই মেয়েটার ভালোবাসা জিতে গেছে এখানে, সেই মেয়েটার ভালোবাসা সত্যি সাচ্চা ভালোবাসা, ঠিক আছে? এই মেয়েটার ভালোবাসার কাছে কিচ্ছু হতে পারে না। তাই এই মেয়েটা যদি আমাদেরকে গালাগালিও দেয়, যা বলছে বলুক, আমি ঘুরেও তাকাতে যাব না, কারণ মেয়েটা থাকাকালীনই ওই বিবাহবার্ষিক, তারপরে ঘড়ি দেওয়া, অনেক কিছু হয়ে গেছিলো। তারপরে তো এসে আমাদের সীমাদি ঢুকলো, তখনও আমাদের রাগ হয়েছিল, কেন এই কাণ্ড হওয়ার পরেও কেন সীমাদি ইন্ধন জুগাচ্ছে? তো যেখানে সীমাদি ইন্ধন জুগিয়েছিল সেই কাজটা সীমাদি ভুল করেছিল, বাট সেই কাজটাই আবার শুধরে নিচ্ছে সীমাদি, সেই কাজটাই সীমাদির ভুল করেছে এবং সীমাদি শুধরে নিয়ে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। কিন্তু তার আগে থেকে এদের সম্পর্ক ছিল, সেটা আমি আর ধরিত্রী, মনিদি আর এপিদি কন্টিনিউ ভিডিও করে গেছি। তারপরে তো হলো বিয়ে দিয়েই ছাড়বো, অনেক ঘটনা, অনেক কিছু চক্রান্ত, যেগুলো ভেতরের খবর সেগুলো আমরা ছাড়া কেউই জানো না, ঠিক আছে? তাই এখন ওসব জানাজানির কোনো প্রশ্ন আসছে না, তোমরা প্রমাণ চাইবে ওসব কোনো গল্প আসছে না, শুধু একটাই গল্প থাকবে যে ও ওই বাড়িতে সংসার করবে, কারণ ওর কষ্টটা আমরা সবাই দেখেছি। তোমরা বলবে ঈশানীর কষ্ট, হ্যাঁ অবশ্যই ঈশানীরও বোঝা উচিত ছিল যে হ্যাঁ আমাকে তো বিয়ে করবে বলেছে, কিন্তু আগে ওর ডিভোর্সটা দেখ, তারপরে ওর সাথে মিশবো। আরও একটা প্রশ্ন, যেখানে বলছে শুরু থেকে আমরা বলেছিলাম যে না ওরা ওই মানে ঝিমি যাওয়ার আগে থেকে এদের সম্পর্ক আছে, তারপরে ওদের যখন ধরা পড়লো, ঝিমি চলে গেল, ঝিমি যেভাবে গেছিলো তোমরা অনেকেই জানো, আমি আর পুরোনো কথা ঘাটতে চাইছিও না, পুরোনো কাসন দিয়েও ঘেটে গন্ধ করতে চাইছি না, যেটা বলা সেটা শর্ট করে বলে বেরিয়ে যাচ্ছি। তখন তোমরা
তখন ঝিমি চলে যাওয়ার পরে তখন যখন ওরা এসব করছিল, আমরা যখন জানতে পারি ধরিত্রী আর আমি, যখন আমি সোশ্যাল মিডিয়া করি এবং অপূর্ব যখন ওই ভিডিওটা দেয়, তখন বলেছিল আমরা প্রজেক্ট লাইভ করে আমরা প্রজেক্ট করছি, আমরা বন্ধু আর কন্টিনিউ আমরা ভিডিও করে গেছি যে এটা বন্ধু নয়, এটা সম্পর্ক হচ্ছে, এটা মানে ঠকাচ্ছিস, ঝিমিকে ঠকাচ্ছিস। তখনও বলে গেছে এটা বন্ধুত্ব। ঈশানী বলে গেছে, আজকে দেখো ভাইও বলেছে, আমি বলবো না যে ভাইও সাধু, কিন্তু ঈশানীকেও আমি আজকে এখানে কথা বলছি, তুই বন্ধু বলেছিস, আজকে তোকে বলছি দেখ রাগ করিস না বোন হিসাবে তোকে কথাটা বলছি, বোন তুই রাগ করিস না, তখনও তো তুই বলে গেছিস বন্ধু। আজকে সোশ্যাল মিডিয়াতে তুই যেটা বলবি পাবলিক তোকে সেটাই ধরবে, ভুলটা যদি বলিস তো তোকে ভুলটাই ধরবে, তুই ঠিকটা বললে তোকে ঠিকটাই ধরবে। তুই বলে গেছিস বন্ধু আমরা প্রজেক্টের কাজ করছি, তাহলে আজ যখন ঝিমি গেছে তাহলে কিসের কষ্ট, কিসের দুঃখ? বন্ধুত্ব তো তোর বউকে নিয়ে সুখে থাকে তো হাসি থাকার কথা। আজকে তাহলে আমাদের কথাগুলো ঠিক তো? সেদিন বলেছিলাম কোনো প্রজেক্ট নয়, কোনো কিচ্ছু নয়, এদের সম্পর্কটা ওই ঝিমি থাকাকালীনই ছিল, আমরা সব জানতাম। আর ওই বাড়িতে যে যাবে না সে বুঝতে পারবে না, আর যে ঢুকবে সে বুঝে যাবে কি জিনিস সব, আর কি ঘাবলা কেস আছে, এটা আমি তোমাদেরকে বলছি। কিন্তু এখন জিনিসটাকে নিয়ে তোমরা যত বাড়াচ্ছ না, তোমরা এতবার বলছো যে ঈশানীর কি হবে, কেন ঈশানীকে এটা বোঝাও একটা। তাহলে আমি যদি বলি তোমরা যদি ঈশানীকে ঢুকাও তাহলে ঝিমির কি হবে? এই প্রশ্নটা তোমাদেরকে তো করতেই পারি আমি, ঝিমির কি হবে? ও তো বিবাহিত বউ, সমাজের সামনে বিয়ে হয়েছিল, তাই না? আর ও যদি স্বামী হিসাবেই দাবি করে ঈশানী, তাহলে সেদিন কেন করলো না? সেদিন তখন ওর মুখ দেখতে পাচ্ছিল না, মানে ভাইয়ের মুখ দেখলে ঈশানীর মানে মাথা গরম হতো, ভাইয়ের মুখ যেখানে দেখলে ওর সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে উঠতো। আজকে মনে হচ্ছে আমি ডিভোর্স দিইনি, আজ আমার স্বামী, তাহলে সেদিন কেন? যেদিন ভাই বিয়ে করতে গেল, আমি আবারও একই প্রশ্ন বারবার করছি, ভাই যেদিন বিয়ে করতে গেল সেদিন কেন বাধা দেওয়া হলো না? তাই না? যখন ও বলছে আমি সংসার করব, এত কষ্টের পরেও, এত অশান্তির পরেও ভাইকে মেনে নিয়েছে, তারপরে কেন এত কথা হচ্ছে? এটা একটু তোমরা বলো, তাই না? ঈশানীকে শুধু সুবুদ্ধি দাও না রে, তোর 11 মাসের হিসাব নিবি, এই বুদ্ধিটা দিও না, একটু সুবুদ্ধি দাও, ঠিক? এটা বলো যে সুন্দর জীবনটা সুন্দর করে বাঁচা, ঠিক আছে? আরও এগিয়ে চল সামনের দিকে, সেটা কিন্তু বলছো না, ওকে উঠিয়ে দিচ্ছ। এখানে কি হচ্ছে জানো তো? এখানে খুঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে ঝিমিকে, শুরু থেকেই করা হয়েছিল। ঝিমি যাই বলুক আমাদেরকে, যা করছে করুক, আমাদেরকে যদি গালও দেয় সেটাও রাজি, ঠিক আছে? দরকার হলে কি করতে পারি না পারি সেটাই এবার তোমরা দেখবে গোটা সোশ্যাল মিডিয়া। ঝিমির জায়গাটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝিয়ে দেবো। বললে না জোর করে অবশ্যই হয় না, কিন্তু জোর করে একটা মেয়েকে সংসার থেকে বার করে দেওয়াও যায় না। ও বলেছে আমি ওর সাথে সংসার করব, কিন্তু তোমরাও জোর করে বের করে দিচ্ছ। হ্যাঁ, আর একটা কথা, জোর করেই শ্বশুর বাড়িতে থাকতে হয়, আর জোর করেই জায়গাটা আদায় করে নিতে হয়। বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে যাওয়া হয়, প্রথম 2 দিন খুব কদর, 3 দিনের দিন না একটু দেরি করে উঠলে বাপ মা শিক্ষা দেয়নি, তখন আর ভাবে না আমার বাড়িতেও মেয়ে আছে, আমার বাড়িতেও যদি এরকম মেয়ে থাকতো যাদের নেই, তাহলে আমার মেয়েটাকে এরকম করে বলতে পারতাম না ও পরের বাড়ির মেয়ে, ঠিক আছে? তখন সেই বউটাকে তখন সেই মেয়েটাকেও বুঝে নিতে হয় যে না, বাবার বাড়ির মতো আদর এখানে পাবো না, আমাকে থাকতে হলে কষ্ট করে থাকতে হবে, আর এই জায়গাটাকে আমাকে ছাড়লে হবে না, আমাকে জোর করেই ভালোবাসার জায়গাটা আদায় করতে হবে, আরও জোর করেই আমি এই সংসারে থাকবো। এটাই তখন সেই মেয়েটার মাথায় ঢোকে। আর সংসার শ্বশুরবাড়িতে জোর করেই করতে হয়, কেউ যদি মেনে না নেয়, আমি যদি সংসার করতে চাই তো আমি জোর করেই করবো, তাতে 1000 কথা আসুক, ঠিক আছে? তোমরা বলছো ঈশানীর কথা, তাহলে ঝিমিরটা ভাবো। তাহলে সেদিন কেন ওর স্বামীকে ঝিমির হতে দিল, এটার প্রশ্ন করো তোমরা। সেদিন বুদ্ধি ছিল না, এখন বুদ্ধি আছে, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। লাইভে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সবার বক্তব্য তোমরা সবাই রাখতে পারো, আমি চুপ করে থাকবো, আমি সবাইকেই তুলবো, তোমরা সবারই মতো বক্তব্য রাখতে পারো। আর একটাই কথা, যে আমাদের যেটা লক্ষ্য, তাতে যদি শত্রুপক্ষও যদি এসে এর মধ্যে হাত লাগায় তো তাদেরকেও ওয়েলকাম, তারাও সহযোগিতা করো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, শত্রু মিত্র সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম সবাইকে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে।